আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাইলা এরা মসজিদ আবাদ করব যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে আর যারা দিনে আখিরাতের উপরে বিশ্বাস রাখে। 3 নম্বরে কইছেন ওয়া আকামাস সালাহ, আর নামাজ রে যারা কায়েম করে। 4 নম্বর কইছেন ওয়া আতাজ যাকাত, যাকাত রে আদায় করে। আর 5 নম্বর গুণ হইল লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। আল্লাহর উপরে ঈমান আনছই আপনারা জানেন, দিনে আখিরাত এখানে আছে জানেন, কিন্তু আমি সময় মারতাম না। ওয়া আকামাস সালাহ, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন এই যে আকামাস সালাহ নামাজ প্রতিষ্ঠিত করা, ইখান মসজিদ আবাদের মাঝে আল্লাহ এখানে শামিল করলা। এই আয়াতের ব্যাখ্যাত ইমাম ইবনে কাসিরে লেখেন আমরার যত বদনী ইবাদত আছে আকবারু মিন ইবাদাতিল বাদান, আমরার বদনী যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ রে কায়েম করা। সবথেকে বড় ইবাদত বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ রে কায়েম করা। 4 নম্বর হইল আতাজ যাকাত, যাকাত রে আদায় করা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় যাকাত আদায় করতো তার মাল ও ধন দৌলত থাকিয়া এই যে নামাজের মাঝে আবাদ করার মাঝে যাকাতর এই কথা কেনে আইয়া শামিল হইল। যাকাত তো একজনে মসজিদ থেকে বারে হইল বা ভিতরে একজনে দিতে পারে কারণবশত, মসজিদের মালত মসজিদেও তো যাকাত লাগে না। যাকাত এই যাকাত মসজিদ আবাদ করে নেওয়ালার গুণ কেনে শামিল করা হইল বলে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যাকাত আদায় করা যে মানুষে আদায় করবো এই মানুষ মসজিদ আবাদ করে নেওয়ালার মাঝে শামিল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যদি আপনি বালাই দেখাইতে পারো তাহলে যাকাত এমন একটা জিনিস যে যাকাতের দ্বারা আপনি জমিনের মানুষের আল্লাহর সৃষ্টির লোকে আপনি বালাই দেখাইতে পারবা। কথাটা আরো বুঝাইয়া দিই। আমার উদাহরণস্বরূপ মৌলানায় দিলা যাকাত, আমি যাকাতে না তো লইয়া আমি যদি খাইতে তো আমার বইনও খাইতে পারে। ইলা পরিবারও থাকলে হয়তো এগুলো কাপড় নাই, দয়ের খরচ নাই, আমি দিলাইলাম আমার বইনটে। বইনে কইল তাই লোকের ক্লাসমেটার এগু দিলাইলো ঘুরে আরো হেগিয়ে কইল আমার তো এই গরিব গরু আর এগু ও তাই ন দিছেন সব পাইবা, আমি দিছি আমিও সব পাইমু, আমার পরে যে দিছে হেও সব পাইব। ইমাম ইবনে কাসির লেখইতরা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তার মখলুকাতর লগে যদি আপনি বালাই দেখাইতে পারেন তো এর মাঝে একটা বড় দন নিয়ে থাকলো আপনার মাল ও দৌলতর যাকাত বার করা। কথাটা বুঝাইতে পারছি নি? এক যাকাতে কয়েকটা জিনিস উপকৃত হয়। কিছু নর্মালি মাতি আজকে যদি আমরা মাল সারার যাকাত প্র্যাকটিক্যাল জায়গাত গিয়া বুঝতো তো হকির দিয়ে আতাই বার হকির মিলল না, হেও ধনী হয়ে গেল অনেক ওখানে একবার আলহামদুলিল্লাহ। কিন্তু কথাটা খারাপের দিকে নিবা না। এলা খবর পাওয়া যায় ইলা মানুষের যাকাত খায় তার গোড় দুয়ার ফাঁকার বানাই। উদাহরণস্বরূপ আমি বলছি আপনারা যে খাই না আপনারা কইয়ান না, ইটা যদি চিন্তা করো আমি দেখছি মুম্বাইয়ের হকিরে তার অ্যাকাউন্ট বইয়ের পাতা জেরেস করিয়া বড় সেটরে দিয়া কয় অগুড্ডালিস ইলা স্ট্যান্ডার্ড হকিরও আছে। এর লাগি যাকাত এত আল্লাহর বড় এক অর্ডার, যারা রূপে যাকাত ফরজ ওয়াজিব হইব এরা মেইনলি জাকাত যদি যাকাত পৌঁছাই দিতে পারে আমরা দেশ থেকে গরিবী দূরই বলেন। মাঠটা বুঝছেন না? দূরই বলেন। এর লাগিয়া প্র্যাকটিক্যাল জাকাত পৌঁছাইবার আমরা সারাই চেষ্টা করতাম। সবাই খুব আল্লাহুম্মা আমিন। ও ইমাম ইবনে কাসির লেখছেন এই যাকাত এমন একটা দন, এমন এক জিনিস আল্লাহর সৃষ্টি জগতর তান পয়দা করা মানুষ জাতর লগে আপনি এই যাকাত দিয়ে বহুত বড় এক সম্পর্ক স্থাপন করলা, নেক মুআমিলার হোক সুবহানাল্লাহ।
হেও দোয়া করলো, আপনার ইলা হইতে পারে, ইলা দোয়া করছে, আপনার গোষ্ঠী উজালা আল্লাহ করিতে পারে তার দোয়ার কারণে। আল্লাহর কাছে এইখানে হরু নাই, বহুত বড় জিনিস, আল্লাহ পারে। রইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া মসজিদ আবাদ করে নেওয়ালা এই জমিন আর কেউ রে ভয় করে না। দেখো প্রকৃত অলি যারা, এরা আল্লাহ ছাড়া আর কেউ ডরায়নি, মাথো না। আমরা সিলসিলার এক বুজুর্গ বহুত বড়, আমার জীবনে দেখা খানকার মজলিস 50,000-এর মতো হইব, আমি আন্দাজ করিয়া কইয়ার আতর মুটিত দিছেন। কিন্তু এই সময় আমি দেখছি সাহেব মুরাকাবাদ ইটা মারি তার তালু চলে দিছ, আমার নিজের দেখা। এতে বুঝো, এতে বুঝো এই আল্লাহর বন্দা কতটুকু এসকো মুরাকাবাত আছেন, বা কতটুকু এসকো ভিতরে আনিয়া আল্লাহর জিকির আজগার কর ডাকুক সুবহানাল্লাহ। আমরা তো কই ইয়া আল্লাহ খালি খাইল তেরাবি রাখাত 6 রাখাত পড়িয়া 7 নম্বর রাখাত গেছি, এত শুনছি ভাই গুরুত্ব, এ তেরাবি হলে গুরুত্ব শুনি আমরা, আমিও শুনি, আমরা তো অত বড় দরজাত গেছি না। এর লাগি আল্লাহ কইছেন মসজিদ আবাদ করনিওয়ালার মাঝে 5 নম্বর গুণ হইল এই মানুষে আল্লাহ ছাড়া আর কেউরে ভয় করতো নাই। সুবহানাল্লাহ কইবানি? ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ জানাইন আশা করা যায় এই যে গুরু মানুষের কথা কইলা, এই মানুষগুলা এরাই হইল হেদায়েত প্রাপ্ত। আল্লাহর হাবিবের মেহরুন মত কল বুঝবা, বুঝবা। আমার তো গোলার আওয়াজ নাই, আপনার আমরা তো আজকাল গেছি গোলাত। আও আল্লাহ শুক্রিয়া যারা আল্লাহ সুর সুন্দর দিছে, তবে নিজের সুর সুন্দর হয় না তো তোরা বুঝার চেষ্টা করবা। আল্লাহ কইছে আল্লাহ আশা করা যায় মিনাল মুহতাদিন, এরাই হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওখানে আশা করা যায়, তাই কার উপরে আশা করো? মাঠটা বুঝাইতাম পারছি নি? আল্লাহর যদি ইলা কোনো মানুষের উপরে তাই না আশা করি বইতে, তাই না আল্লাহর হইলানি মাথো না। এর লাগে ইমাম ইবনে কাসিরে লেখেন কোরআনে কারীমের মাঝে যত জায়গাত আশা শব্দ পাইবা, আশা যে জায়গাত আল্লাহ বয়ান ফরমাইছে, যে জায়গাত আল্লাহ কইছেন আশা করা যায়, ইখানে আর মাইনাস পয়েন্ট নাই, এখানে আল্লাহর পক্ষ থেকে 100% হয়ে যায়। অর্থাৎ সত্য এই 5 গুণ যার মাঝে আছে, আল্লাহ তারিফ করিয়া লাস্টে কইছেন এরা হেদায়েতের রৌডর উপরে। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। পরবর্তীকার আলমে এখন খেনে কইলা এরাই তো মসজিদ আবাদ করবে, এই আয়াতটা খেনে নাজিল হইল কোন কারণে? আল্লাহর সাথে কেন দিলে আমরা রে আমরা জানলাম বলে এর আগর আয়াত যদি আমরা খেয়াল করি, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম وفي النار خالدون وفي النار هم خالدون। আল্লাহ জানেন মুশরিকিন ওগুলোর লাগি এটা পায় না, শুভা পায় না। শিরিক গুনাহ যারা করে তারার লাগি এটা সম্ভব নয়, বা এটা মানাও যায় না। আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবা শিরিক গুনাহ করনেও এটা মানা যায় না। কেনে? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কেননা তারা নিজেরাই নিজে কুফরির উপরে সাক্ষ্য দিচ্ছে। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ জানেন এরাই তো এরাও মানুষ যাদের আমল কাজ কর্ম নষ্ট হয়ে গেছে। হুম অফিন্নারি হুম খালিদুন, আল্লাহ জানেন এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কথাটা বুঝা যাননি? বুঝরা তো? আল্লাহ বলছেন মুশরিকিনগুলোর লাগে এটা সম্ভব হয় না, হতে পারে না যে তাই আমার মসজিদ আবাদ করবা। কেন না?
তারা নিজে কুফরি সাক্ষ্য তারা দেয়, শিরিক গুনাহ তারা করে, তারা আবার শিরিকের সাক্ষ্য দেয় তারা আমল দিয়া। তাইতেন আমার মসজিদ কিতা আবাদ করবা? আল্লাহ কইরা এনতানোর আবাদি হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম, এরা ও মানুষ যাদের আমল সব নষ্ট হয়ে গেছে। ওফিন নারিহুম খালিদুন, এনতেন চিরস্থায়ী জাহান্নামের ফেসিনচার। নাউজুবিল্লাহ কইবেন কেনে? শিরিক গুনাহ করেন, তাই মসজিদ গিলা আবাদ করবা? ঘটনা গুড়ির যাই। আবু জেহেল, উতবা, সাহেবা, বড় বড় ইসলামের দুশ্মন যারা আসলা, এরা একদিন আল্লাহর মসজিদ, আল্লাহর হরমর আপনার তাবেদারি করছে। তাবেদারি মতলব লিডারি করছে পরবর্তীকার আলমে। তারপরে তো আল্লাহ রাব্বুল আলামিনে জানান, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করো যারা হাজি অকলরে পান করার পানি আর ইমারাতাল মসজিদিল হারাম আর মসজিদে হারামের আবাদি তোমরা মনের মাঝে আনিয়া তোমরা কি মনে করডায় কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহর কত সুন্দর জবাব। তোমরা আল্লাহর মসজিদ হরমর জিও করিয়া রক্ষণাবেক্ষণ করডায়, জিও করতে ফানি খাওয়ারায় আর হরমে আবাদ করডায়, আর তোমরা ওখান মনে করডায়নি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আর দিনে আখিরাতে মানে, তোমরা মনে করডায়নি তারার মতো তোমরা লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহ ফরমাইন উভয় দুই পক্ষ সমান নয়। সুবহানাল্লাহ কইবানি? এর প্রমাণ কিতা? উতবা সাহেবা বড় বড় মুশরিক লিডার হলোর মাঝে তারা হাজি হলরে পানি খাবাইতা, মসজিদের এমনি খেদমত করতা, আর করিয়া মনে মনে কইতা হামসে বড়া কোনে। ও আল্লাহ জবাবে কইছই শিরিক গুনাহ করডায়, কুফরি করডায়, আর আমার ঘরের রক্ষণাবেক্ষণ করিয়া মনে করডায় কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা ঈমান আনছে আল্লাহর উপরে আখিরাতের দিনকে যারা মানে, ও দয় গুরুর লাগি তুমি দেন হাজি হলরে পানি খাওয়াইয়া আর আমার ঘর আবাদ করিয়া হেরার লাগে তুলনা উঠাইনি। আল্লাহ কইছে লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, কখনো হেরার লগে তুমি দেন বরাবর নাই। একটু জোরে কইন না সুবহানাল্লাহ। এতে প্রমাণ হইল ঈমান ছাড়া মসজিদের কোন আবাদি কাজে আল্লাহর কাছে আসবে না, ঈমান লাগবো। ইমাম ইবনে কাসিরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেন, ইন্নামা উম্মারুল মাসাজিদি আহলুল্লাহ, এই জমিনে যারা মসজিদে আবাদ করে এরা হইল আল্লাহর পরিবার, অর্থাৎ প্রতিবেশী। মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী। ইমাম ইবনে কাসিরে আরো বলেন, বা অন্য হাদিসে এসেছে, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইউনাদি আইনা জিরানি, আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে একটা অ্যানাউন্সমেন্ট করবা। কোন আওয়াজ দিয়া? আওয়াজটা দিয়া কইবা আইনা জিরানি, আমার প্রতিবেশী কোন ভাই। সুবহানাল্লাহ। ফাতাকুলুল মালাইকাতু ওয়া ইয়ানবাগি আন ইউজাওয়িরুক, ফেরেশতা হলে সঙ্গে সঙ্গে কইবা আল্লাহ, ও মাবুদ আপনি আল্লাহর প্রতিবেশী হওয়ার কার ক্ষমতা আছে? বা আপনার প্রতিবেশী কি দরকার? আন ইউজাওয়িরুক, আপনার প্রতিবেশী হইবার কার ক্ষমতা আছে, কার শক্তি আছে? তখন আল্লাহ জবাবে কইবা, ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো আমার কিয়ামতের মাঠে মসজিদ আবাদ করনেওয়ালা বন্দারা কোথায়? মসজিদ আবাদ করনেওয়ালা মানুষ আজ কোন ভাই দেখো চাই কিয়ামতের দিন আল্লাহ খুঁজাইবা আর পরিচয় দিবা আল্লাহ মসজিদ জমিনে যারা আবাদ করছে এরা আমি আল্লাহর প্রতিবেশী। ভাই বহুত আমার তাকে ও বাড়িতে কুটুমালা করতাম, ও ফুয়ের লাগে আমার বাবু থেকে হদগাঁও থেকে যদি ও বংশ থেকে একটু ফুড়িয়ে আনতাম, কত কুটুমাল্লা থাকে না নিলে থাকে না নি যাইস তো বালা। এই জমিন মানুষের এই শক্তি আল্লাহ দান করলো স্বয়ং আল্লাহর জাতর পরিবারের লোকে। এখন আল্লাহর পরিবার হওয়ার লগে লগে কইছেন আল্লাহর পরিবার যদি হয়
তাহলে তো আপনি এখান বানান করবেন নানি আল্লাহর পরিবারও মানুষ হজন আইব নানি সোয়াল হি উঠতে নাই আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আর তরজমা যাইয়েন না, আপনারা বুঝতে পারছেন কিতা কইয়ার। আল্লাহ একলা তান কোনো আল্লাহ একলা না নিমা তৈন না তাই কেউরা নিজে জন্ম দেন না, তানে কে জন্ম দিছেও না, সুবহানাল্লাহ। তাই না একলা। এখন পরিবার হইতেও এটা তো ইউটিউব থেকে খাটিলতে পারবা, কইবা তুই কি আল্লাহরে পরিবার কই দিছি। কারণ আমরা যে সিয়ারও বুঝা যায় তা গাম বার করি, ইটা 10 মিনিটে একটা ডিলেট করে ফেলাই দিন। আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল। শুধু তাই না, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশাদু লাহু বিল ঈমান। হাদিস আল্লাহর হাবিবর ইমাম ইবনে কাসির আনছেন রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষের আদত দেখো মসজিদে যাইবার আইবার আদত আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসে নামাজ পড়ার কথা আইছে না, সালাত শব্দ আইছে না। আল্লাহর নবী কইছেন যে মানুষের আদত আছে মসজিদে যাইবার আইবার, নবীজি কইছেন যদি দেখো ইলা কোনো মানুষ মসজিদে যাইবার আইবার আদত তার থাকে বা আছে ফাশাদু লাহু বিল ঈমান, আমি নবী কইয়ার তোমরা সাক্ষী দিও তার ঈমানের সাক্ষী, সুবহানাল্লাহ। মসজিদে যাইবার আইবার আদত যদি কেউর দেখো তাহলে তোমরা সাক্ষী দিও, ঈমানের সাক্ষী দিও, ঈমানদার, সুবহানাল্লাহ। কত ভাগ্যবান উম্মত আমরা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইজা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আতান, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনে বা আল্লাহর জাতে যেই সময় ইরাদা করেন এই জমিনের কোন কওমের উপরে আযাব দিতা, নাজারা আহলুল মাসাজিদি ফাসারাফা আনহুম, আল্লাহর নবী কইতরা যেই সময় জমিনে কোনো কওমের উপরে আল্লাহ আযাব দি মারি লাইতে চায় তখন সঙ্গে সঙ্গে আল্লাহর জাতে এই জমিনের আহলে মাসাজিদ যারা আছে অর্থাৎ মসজিদ গুলোর লাগে যাদের সম্পর্ক আছে কথা মানুষের ভাই যখন আল্লাহর জাতে নাজারা লক্ষ্য করেন ফাসারাফা আনহুম, সঙ্গে সঙ্গে দুনিয়ার মসজিদের লগে সম্পর্ককারী ব্যক্তির ভাই আল্লাহর জাতে নজর করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর জাতে যে কওমরে আযাব দিতে আসলো এই আযাব ইখান কওমের উপরে না দিয়ে আল্লাহ আযাব উঠাইয়া নে গিয়া। বন্ধু খেলাই আর গুনাহ করি আর মনে করো আর বাপ চাচাই মসজিদে নামাজ পড়িতরা কমিটির চাচাইতে হিসাব বড় আলি ওয়াল কিলা করা যায় ডালাই কিলা করা যায়, এই হাদিস দ্বারা প্রমাণ হইল এইটাইন হিসাব বড়া মসজিদের লগে সম্পর্ক আর এবার কারণে বন্ধ এইটাইন গুনাহ করি আর এইটাইন বাঁচি আর, সুবহানাল্লাহ। মাঠটা বুঝাইতে পারছি না। আল্লাহর হাবিবে ফরমায় ইন্না শায়তানা যিবুল ইনসান, শয়তান হইল মানুষের জন্য নেকড়ে বাঘ। শয়তান যে কইব আমরা ইনসানের লাগি বাঘ 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 চিনছি তো বাঘ খারাপ পাইতে অন্য জি না কই বাদে হয়তো গিলে উল্লে পারিস তো বাঘ চিনছি তো বাঘ। আল্লাহ রসুল কইতরা ইন্না শায়তানা যিবুল ইনসান, আমরা যে ইনসান জাত আমরা লাগি শয়তান যেগুলো আছে এই শয়তানটা আমরা লাগি বাঘ বাঘ কাযিবিল গানামি, কাযিবিল গানামি যেসাকে বা যেরকম বকরির লাগি বিপদ কিতা ছাগলর বিপদ কিতা ওলা খান আমরার বিপদ খেয়ে শয়তান। এতে বুঝো ইকে কিতা করতে পারে রাসূলুল্লাহ কিতা কোন খার লগে তুলনা দিয়া কইতরা। আল্লাহর হাবিব হাদিসের লাস্টে ফরমাইন বকরি যদি আপনার একটা ভালোর মাঝখানে থাকে তাহলে বাগে জাফটা মারতো চাইব না জি। আর যদি একলা রাস্তার দ্বারা ভাই বেগুয়ার ফার থেকে আইতে সময় এই বাজু তো আর আল্লাহ হাওলা আছে না বিচার একটা বড় জমাতর তারার যদি একটা বড় একটা ইউনিটি থাকে ছাগলর মনে করুকা মানর মাঝে বেড়াইলো থাকে ইনটাকে হয়ে নেবার চেষ্টা করে খাপ দরিয়া আর একলা ভাইলে তো বাহিয়ে তখন না হিয়ে তা নিবো 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 নিবো। রাসূলুল্লাহ কইতরা দূরই দেখলেও টানে, দাঁড়ো দেখলেও টানে, বেড়াই চেরাই দেখলেও টানে, একলা হইলেও জাফটা মারে। ওলা শয়তান হইল আমরা লাগি হাজারো মানুষের মাছ থাকি আপনারা নষ্ট করে দিতে পারে আর একলা তো হে নষ্ট করবেই। মাত বুঝাইতে পারছি নি।
শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান আখরাজা আযযা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা সমস্ত জিন্দেগি বা আমরা সারাই হুনি আইয়ার, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর এখান মসজিদ জমিনও বানাইয়া দে, আল্লাহ তারে জান্নাত লাখান এখান মসজিদ বানাইয়া দিবা। বাইতান ফিল জান্নাহ, হি ঘর হইব জান্নাতের ভিতরে। এবারে শুনেন আল্লাহ রাসূল বলেন, মান আখরাজা আযযা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী ফরমান, কোন মানুষে যদি মসজিদের ভিতরে থাকিয়া কষ্ট দেরা কোনো একটা ছোট বস্তু হরাইয়া ফেলায়, আমার আরেক ভাই চাচার কষ্ট হইব বলিয়া, যেমন ধরি নেকু আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, খাজুরের বিচি পড়ি গেছে, ডালাইয়ের টুকরা পড়ি গেছে, রডর টুকরা পড়ি গেছে, আলিয়ে গিয়ে বিটি দিছে, মেঘ পড়িয়া জায়গা নষ্ট হয়ে গেছে, আপনি এই জায়গা দেখতে বিরক্তি লাগের কষ্ট, আপনি সুন্দর করে সাফ করিয়া দিলেইছেন। আমার নবী ফরমাইন, ওলা কষ্ট দেরা বস্তু কোনো মানুষে যদি আল্লাহর ঘর মসজিদ থাকি হরাইয়া ফেলায়, তার লাগি আল্লাহর যাতে জান্নাতে এখান বিল্ডিং বানা। ইমাম কুরতুবী লেখেন, ইজা মাশা ফিল মসজিদি, কেউ যদি মসজিদের মধ্যে আটিয়া যায়, বাইলাল মসজিদি, মসজিদের দিকে কোনো মানুষ যদি খালি আটিয়া রওনা দেয়, ফাকাল আল্লাহু তাবারাকা ইসমুহু তাআলা আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু ওয়ালান আরদা লাহু কিরাইয়াদুল জান্নাহ। ইমাম কুরতুবী আনুন, কোন মানুষ যখন আল্লাহর ঘর মসজিদের দিকে খালি আটিয়া রওনা দে, সুবহানাল্লাহ, ইজা মাশা ইলাল মসজিদি, ইজা মাশা ইলাল মসজিদি, খালি কোন মানুষ দি মসজিদের দিকে আটিয়া রওনা দে, সুবহানাল্লাহ কইবেন, ফাকাল আল্লাহু তাআলা, তখন আল্লাহ কইন, ডাক দেন, ও বন্দারে ডাক দেন যে আটিয়া মসজিদে দি রওনা দিছে, তারে কইন, আবদি, ও আমার বান্দা, জারানি ওয়া আলাইয়া কিরাহু, ওরে বান্দা, তুই দুনিয়ার কোন রাজা বাদশার ঘর আইছত না, আমি আল্লাহর মুলাকাত আমার ঘর আইছত, আমি আল্লাহর পক্ষ থেকে তোর লাগি আমার মেহমানদারি জরুর হয়ে গেছে। আমি যদি এতান বাড়ি যাই, মায়া মহব্বত আকর পরিচয় হইলে বা আখতাও যদি উঠি, তে নিশ্চয় এটা বইবার জায়গাকে দিবা না, মাথুন না, এর মধ্যে চা গুয়া আইলেও আইতে পারে, না আইলে আইতে পারে, কিন্তু মানসিক আকারে একটা মানুষের যে মেহমানদারি করে একটা ব্যবস্থা হইব না। এখন আল্লাহর মেহমানদারি কি তৈব, আল্লাহ কইরা আমার ঘরকে যদি আটিয়া রওনা দিলায়, আমি ডাক দিয়া কই, ও বাবা আমার বন্ধা, তুই আমার মুলাকাত হইছ, তোর লাগি আমার মেহমানদারি আবশ্যক হয়ে গেছে। আল্লাহর মেহমানদারি কিতা? আচ্ছা, আল্লাহর মেহমানদারি যে হোটেল হইব, মনে করি লোক আল্লাহর মেহমানদারি যদি আল্লাহ দুনিয়ার কথা কইয়ার কোনো হোটেলও করইন, তে তাই না আল্লাহর রইবানি, মাঠটা বুঝাইতে পারছি না, আল্লাহ রইবানি, তে তার হোটেলের দরকার কি? তে আল্লাহ তো হোটেলও মহতাজ হয়ে গেলা, যে আল্লাহ ইয়া তাই মেহমানদারি করতে হোটেল লাগে, বুঝাইতে পারছি না। এখন এই আল্লাহর মেহমানদারিটা বন্দার লাগে কিতে হইব, আল্লাহর লগে আল্লাহর মেহমানদারির পৃথিবীর কোন শক্তির তুলনা হইব নি, মাতকা? ও আল্লাহ কই, ওয়ালান নারদা লাহু কিরাইয়াদুনাল জান্নাহ, ওরে বন্দা, আমি আল্লাহ তোর লাগি মেহমানদারি আমার আবশ্যক হয়ে গেছে। আর আমি আল্লাহর মেহমানদারি কিতা জানোস নি? বলে না, বলে খইয়ার ফার যে ট্রে দি চা লইয়া আইছো নিতা আমার মেহমানদারি নাই। আল্লাহর যাতে ফরমাইন, আমি আল্লাহর তৈরি, আমার জন্নত ছাড়া আর কিচ্ছু যত সময় তোর জন্নত ছাড়া জন্নত যত সময় দিছি না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত রাজি হইতাম না। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এমন মেহমানদারি আল্লাহ দিছেন, কিতা দিবা? জন্নত। কিতা দিবা? দেখি তুলনা করেন চাই, আকাশ ভূমন্ডল জমিনের সারা দুনিয়ার মাঝে কোনো বেটায় আপনারা জন্য দিতে পারবো? ও লইতে মিলে না, শিলডি বুবে গেলে জিরিবাম গেলে মিলতো নাই। ও আল্লাহ কইতরা, দেখো দুনিয়ার মিসাল চাইয়া দেখিও, যে যারে তার একটা বয়সেরও লিমিট আছে, আছে না? আপনারাও আমরা পরামর্শ দিন, বা মুরব্বী হলোর কত হইল, বা আমরারও কত হইল, আমরা বাবা চাচা যারা আছেন এরা বাপ চাচার লেভেলে রাখতাম, সমবয়সী যারা সমবয়সী, ছোট যারা ছোটোর লেভেল,
এত অতিরঞ্জিত করিয়ে একজনকে বেজ্জত করতাম না, আর অত্যন্ত বাবা চাচারা ইলা সম্মান দিতাম না যে সম্মান দিলে শিরিক হয়ে যায়। হাসানা বিচার এটার লাগি তো কোরআনও আইছে একমাত্র মা বাবা যদি শিরিক গুনার কথা তোমারে কইন ওই তোমরা মারতাই সুবহানাল্লাহ। এর আগমন তো নাল গর্দনা ফাইট করি হলতা লোয়া লাগবে চুপচাপ। আমরা দেশ এখন হরিওয়ালা মারলাম না মরি যাব, আর বড়ওয়ালা দরিয়ার না ফিরি যাব। কথা ঠিক না মাতো নাকি? এটা বহুত মানুষের অনেক জায়গায় গেলে শোনা যায়। আল্লাহর হাবিবার মায়ার উম্মত হল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। ইমাম কুরতুবী আরো লেখেন মান জালাসা ফিল মসজিদি ফাকান্নামা ইউজালিসু রাব্বাহু। ইমাম কুরতুবী আনছেন যে মানুষ আল্লাহর মসজিদে বই গেছে, এই মানুষ আল্লাহর মসজিদে বইছে না, স্বয়ং আল্লাহর জাতর মজলিসও বই গেছে। কত তারিফ আমরা, কত তারিফ, কিন্তু আমরা এটা তো উড়াইলি আর